হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে আলু, মূলা আর টমেটো রান্না করব। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে কড়াই একটু গরম করে তার মধ্যে শুটকি দিয়ে দেব, চিংড়ি শুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নেব, হালকা রং করে। এখানে খুব অল্প আঁচ রাখবেন, চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে শুটকিগুলো না পুড়ে যায়। চিংড়ি শুটকি এমনিতে অনেক পাতলা হয়, যারা ভাজতে না চান তারা একেবারে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিলেই পারবেন। আমার আসলে এভাবে ভাজলে স্মেলটা খুব ভালো লাগে, তাই ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব। এবারে না নামালে পুড়ে যাবে। এই দেখুন নামিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল অল্প পরিমাণে। তেলটা একটু গরম হয়ে এলে দেব পেঁয়াজ, রসুন আর মরিচ। গোটা একটা মরিচ চিড়ে নিয়েছি আমি এখানে। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু কম তেল, তাই আঁচটাও কম রাখবেন চুলা, যেন পুড়ে না যায়। কম তেল দিয়ে রান্না করাই স্বাস্থ্যকর। এ পর্যায়ে একটু ভেজে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো একটু ধুয়ে দিয়ে দেব এর মধ্যে। তেল দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে। অনেকে হয়তো বলবেন যে এই রান্নাটা তো আমরাও পারি। আসলে পারেন, আমি রান্না করেছি তাই শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে সেই জন্য। যারা পারেন তো পারেন, আবার কেউ কেউ আছে বাড়িতে কোনো সময় রান্নাই করেনি, তারা শিখে নেবে। অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। চিংড়ি শুটকিটা আমার কাছে খুব ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, সবাই কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে এসছে, আর একটু ভেজে তারপর সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে আছে মূলা, আলু আর টমেটো। আপনারা চাইলে এখানে শুধু মূলা দিয়েও রান্না করতে পারেন, এটা কিন্তু অনেক মজা হয়। এখন নেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দেব। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, মূলা থেকে এমনিতেই পানি উঠবে, এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা পুরো কমপ্লিট হবে পানি ছাড়াই।
পরিমাণ মতো পানি এমনিতে উঠে যাবে। 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এই দেখুন প্রায় হয়ে এসেছে আমার। মাঝখান দিয়ে আরেকবার নেড়ে নিয়েছিলাম, আপনারাও নেড়ে নেবেন। এই দেখুন নেড়ে চেড়ে আরেকটু ভাজা করে নেব, অল্প একটু ঢেকে দেব। তারপর প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু রসুন থেতো করে কিংবা বেটেও দিতে পারেন। আমি অল্প একটু থেতো করে দিয়ে দিলাম। দেখুন এই তো আমার রান্না শেষ। একেবারে ভেজে নেব না, অল্প একটু রসালো থাকবে। একবারে বেশি ভেজে নিলে রান্নার মজাটা অন্যরকম হয়ে যায়, রান্নাটা ভালো লাগে না। তাহলে আমার এই রান্নাটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিদায়।